আবিদ আসিফ, দুজনে আমরা আসলে স্মৃতিচারণে যেহেতু একটু বেশি সময় নিয়েছি, আমি এখন প্রশ্নগুলো একটু সময়টা কমিয়ে আনতে যাচ্ছি উত্তরের ক্ষেত্রে। আমার মনে হয় যে টু দ্য পয়েন্টে। আবিদ, গত 2 দিনের কথা আপনি দেখেছেন, মানে আপনি একটা ছাত্র সংগঠনে, আসিফ একটা ছাত্র সংগঠনে, আপনাদের দুজনের মধ্যে যে সংঘাত বিভিন্ন ক্যাম্পাসে আমরা রাজধানী সহ দেখলাম, এই 5 আগস্টের আগে এটি কি আসলে খুব বেশি প্রয়োজন ছিল? আপনার কি মনে হয় যে মানে এটির কারণ কি মনে করেন? এটা নিয়ে আমি আলোচনাই করতে চাইনি। আচ্ছা, আজকের মতো দিনে এটা নিয়ে বিন্দু পরিমাণ আলোচনা করার মানসিকতা আমার নাই, ছিল না। কিন্তু কিছু উত্তর না দিলে না, ব্যাপারটা তার। আসিফও পুরনো রাজনৈতিক সংস্কৃতির কথা বলতেছে। বাস্তবতা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ সব কিছু বোঝে। এই তরুণ প্রজন্মকে আপনি বলছেন যে এরা পড়াশোনা, এদের দেশপ্রেম নাই, এরা সারাক্ষণ ইন্টারনেটে পড়ে থাকে। আজকে এদের দ্বারাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সব থেকে শক্তিশালী গণঅভ্যুত্থানটা সম্পন্ন হয়েছে। সুতরাং মিথ্যা তথ্য দিয়ে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি সবার চোখে ধুলিকণা বালিয়ে রাখতে পারবেন। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে এটা আর কেউ বিশ্বাস করে না আলটিমেটলি। দেখেন, গতকালকের যে ঘটনাটা ঘটেছে, এটার ঘটনাটার পেছনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা, তার আগের রাতে। এখন আমরা তো মানুষ মাত্রই ভুল। আমি যদি ভুলও করে থাকি, সেটা আলোচনার সুযোগ আছে, আলোচনার দরজা খোলা আছে। আমাকে 5 আগস্ট পরে ডাকসু নির্বাচনের সময় জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জিতে গেলে কি করবেন, হেরে গেলে কি করবেন? আমি বলেছিলাম 5 আগস্টের পরে আমাদের জীবনে কোনো আর জিত আর কোনো হার থাকতে পারে না। 5 আগস্টে আমরা জিতে গিয়েছি। একটা মানুষ এই কথাটা কখন বলতে পারে? যখন সে হৃদয় দিয়ে গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে যখন হৃদয় দিয়ে ধারণ করে। আমিই তো সেই কথা বলেছিলাম, সেটা আপনারা দেখেছেন। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রদলের ছেলে মেয়েদের উপরে কোনো বাকবিতণ্ডার মধ্য দিয়ে আপনি যখন এদের উপর হামলা করলেন, শিবির যখন বহিরাগত, এরা যখন একত্রিত হলো, এখানে শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল না, বহিরাগতরাও ছিল, বিভিন্ন জেলার পর্যায়ের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ ছিল। আপনি যখন ছাত্রদলের ছেলেদেরকে ধাওয়া করলেন, ছাত্রদল এখনো প্রিপেয়ার ছিল না, ধাওয়া করলেন,